দর্শক, আর কিছুক্ষণ পর এই আটলান্টা মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ। তার আগে আর্জেন্টিনার একাদশ কিন্তু জানা গেছে এবং যে পরিবর্তনের কথা বলা হচ্ছিল সেই একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলভিস সেলেস্তারা এবং সেই পরিবর্তনটি এসছে ডি পল। তিনি কিন্তু এই ম্যাচের শুরুর একাদশে নেই। তার জায়গায় প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন সিমিওনে। তিনি কিন্তু ডিয়েগো সিমিওনের ছেলে, হুলিয়ানো সিমিওনে। নিশ্চয়ই আপনাদের মনে আছে 1998 বিশ্বকাপে এই ডিয়েগো সিমিওনেকে ফাউল করে কার্ড দেখেছিলেন এবং আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দিয়েছিলেন ডেভিড বেকহাম। সেই ম্যাচটিও কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত টাই ব্রেকারে সেই ম্যাচটি হেরে গিয়েছিল। সেই ডিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো সিমিওনে তিনি কিন্তু আজকে ইংল্যান্ডের বিপক্ষে এই সেমিফাইনালের বিগ ম্যাচের সুযোগ পেয়েছেন এবং আর্জেন্টিনার যে শুরুর একাদশের বাকি নামগুলো মোটামুটি অপরিবর্তিত। যেটি আমরা জানি যে ডিফেন্সের সেন্টার ব্যাক ক্রিস্টিয়ানো রোনালদো, লিসান্ড্রো মার্টিনেজ, রাইট ব্যাকটা নিয়ে কথা হচ্ছিল যে মলিনা নাকি মন্টিয়েল। সেই জায়গাটায় স্কালোনির অপশন খুব কম ছিল, শেষ পর্যন্ত মলিনাকে দিয়েই একাদশ শুরু করছেন এবং লেফট ব্যাকে তাগলিয়াফিকো তিনিও কিন্তু এই ম্যাচের শুরুতে খেলছেন এবং যেটি বলছিলাম যে ডি পলের জায়গায় সিমিওনো তিনি খেলছেন এবং ম্যাকঅ্যালিস্টার তিনি কিছুটা ডানে সরে গিয়ে খেলবেন এবং লিয়ান্ড্রো পারদেস তিনি কিন্তু মিডফিল্ডে হোল্ডিং মিডফিল্ডের জায়গাটায় তিনি খেলবেন এবং তিনি গত দুটি ম্যাচ কিন্তু দারুণ খেলেছেন এবং এনজো ফার্নান্দেস অসাধারণ এই মুহূর্তে তিনি দারুণ ফর্মে আছেন, তার প্রতি আস্থা রেখেছেন। মিডফিল্ডে এই চারজন এবং আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন হুলিয়ান আলভারেজ। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে যার নাটকীয় দৃষ্টিনন্দন গোলে আর্জেন্টিনা জয় পেয়েছিল এবং মেসির সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেজকে আক্রমণ ভাগে নাম্বার 9-এ খেলাচ্ছেন লিওনেল স্কালোনি। সব মিলিয়ে একটি পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে এই ডু অর ডাই ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা এবং এই আটলান্টা স্টেডিয়ামে তাদের ফরমেশনেও কিন্তু কোনো পরিবর্তন নেই। ফরমেশন সেই 4-4-2 ফরমেশনেই ইংল্যান্ড বধের ছক কষেছেন লিওনেল স্কালোনি এবং ইংল্যান্ড শিবিরে বুকাইও সাকা তাকে কিন্তু শুরুর একাদশে রাখা হয়নি। সব মিলে পরিবর্তন কিন্তু ইংল্যান্ড শিবিরেও এসছে এবং দারুণ জমাট এবং জমজমাট একটা ম্যাচের প্রত্যাশায় কিন্তু এই স্টেডিয়ামে এই মুহূর্তে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সমর্থকরা এবং নিঃসন্দেহে লিওনেল স্কালোনি তার এই ফরমেশন এবং এই একাদশ দিয়ে ইংল্যান্ডকে কতটা রুখিয়ে দিতে পারেন বা ইংল্যান্ডকে হারতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা। অন্যদিকে টমাস টুখেল তার ঠান্ডা মাথার কৌশলে আর্জেন্টিনাকে পরাজয় উপহার দিয়ে 1966 সালের পর আরো একবার বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে নিয়ে যেতে পারেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র।